আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আজকে যে সারাদিন আপনি এই যে আপনার গাড়ি দেখতেছি যা সারাদিন আপনি রাস্তায় রাস্তায় ঘুরলেন, আজকে আপনি কেমন বেশি কিনে হিসাবে একটু বললে ভালো হইতো। বেচা কেনার অবস্থা মনে করেন তেমন ভালো না। এই সময় বৃষ্টি বাদলের দিন তো, তাই বেচা কেনাটা কম। আর রাস্তাঘাটে বৃষ্টি হলে মনে করেন লোকজন চলাচল কম হয়। বৃষ্টি না থাকলে মোটামুটি মানুষ দেখা যায় অফিস থেকে বাইরে হইলো, মনে করেন আস্তে আস্তে হাঁটলো বা দেখলো একটা কিছু যা পছন্দ হইলো, তখন দেখা যাচ্ছে কিছু মাল নেয় আর কি। আচ্ছা, আপনার দৈনিক আপনার তাহলে দৈনিক আপনি কী পরিমাণ বেশি কিনা হয়, মানে আপনার কি সংসার চলার মতো এরকম হয়? সংসার চলার মতো বলতে আগের মতো মনে করেন যে ওরকম নাই, কারণ আগে যেরকম মালের দাম ছিল কম, কিন্তু এখন মালের দাম কিন্তু বেশি। দেখা যাচ্ছে প্রতি ডজনে 10 টাকা 15 টাকা করে যা বাড়তি ধরে। আর কিন্তু বেচা কিন্তু কিন্তু এই আমরা যা আগের রেডি, তারপরেও মোটামুটি মনে করেন চলার মতো আর কি, মানে কোনো রকম। আচ্ছা, তাহলে আজকে এখন আপনি কি আজকে আজকে যে বেশি কিনা করলেন, এই বেশি কিনাতে মানে আজকে সারাদিনে কতটা বেশি কিনা করলেন? এটা সারাদিন বলতে না, আমি বাইর হই আর কি, মনে করেন 5টা ছুটি ধরি, আর 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এর মধ্যে যাওয়া হয় মোটামুটি। তারপরেও 500-700 টাকা হয় আর কি। মানে 500 টাকা কি বেশি কিনা না 500 টাকা? আপনার 500 টাকা হাজিরা থাকে আর কি। তো আজকে আলহামদুলিল্লাহ যে যতটুকু বেশি কিনা করছেন তো ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হোক। আচ্ছা এই আসসালামু আলাইকুম, সবাইকে বলতেছি যে আমি যে বাইরের যে ব্যবসাটা দেখেন, উনি কিন্তু এই ব্যবসাটা অনেক অনেক পরিশ্রম করে। পরিশ্রম করার কারণেই উনি আসে চলতে পারতেছে। উনি আগে অন্য কাজ করতো। তো আগে দিন আপনি কী কাজ করতেন? আগে আমি চাকরি করতাম, মানে গার্মেন্টসের সিনিয়র অপারেটর ছিলাম আপনার প্লেন মেশিনের। তারপরে গার্মেন্টস থেকে বাইরে হয়ে পরে আবার নিটিংয়ের যে অপারেটর, পরে তারপরে কিছুদিন করে সুপারভাইজার, তার সুপারভাইজার থেকে তারপরে যখন ম্যানুয়াল শেষ হয়ে গেল, তখন আমি মনে করেন যে এই তখন ব্যবসার কাজে লাগি। ব্যবসাটা প্রথম ধরছিলাম আমরা কাপড়ের। তো কাপড় বেচছি মোটামুটি মনে করেন 10 থেকে 12 বছর। করোনায় ধরা বেশ কয়েকদিন বেচছেন খাবারের ব্যবসাটা, বেশ কয়েকদিন করছেন? হ্যাঁ, কাপড়ের ব্যবসাটা 12-13 বছর যায় করা হয়েছে। তারপরে মনে করেন যে করোনায় মনে করেন যে ওই কাপড়ের ব্যবসাটা একটু ধরা গেলাম, লাখ 1.5 লাখ টাকার মতন। এই করোনা আসলে করোনা অনেক মানুষের ক্ষতি করছে, অনেকের ভালো করছে। যাদের টাকা আছে তাদের ভালো হয়েছে, আর যাদের মানে কিছু না এদের একবারে ধ্বংস হয়ে গেছে। আচ্ছা বেশ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ দোয়া করি যে আপনার ভালোভাবে চলতে পারেন, ভালো ব্যবসা। এই যে আমার ভাইয়ের ব্যবসা এটা, ইনশাল্লাহ আমার ভাইকে সবাই, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন যাতে আমার ভাই ব্যবসা বাণিজ্য করে ভালো করে খেতে পারে। এবং ওনার ছোটো ব্যবসা, এই ছোটো ব্যবসা দিয়ে উনি ইনশাল্লাহ, আল্লাহ আগে গার্মেন্টসে চাকরি করতো, এখন উনি ব্যবসা করতেছে। তো ওনার ব্যবসার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি ভাই ভালোভাবে থাকতে পারে। এই ছোটো ব্যবসা দিয়ে যাতে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর রহমত আসে, যাতে ভাই প্রচুর নামাজ পড়ে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই ভালো করে চলতে পারে। আসসালামু আলাইকুম।